আরে ছেলে পুলের দল, তোরা প্রত্যেক বছর একই গন্ডগোল করবি, কোনো সময় জ্ঞান নেই। আরে বাবা তুমি এত হই হই করো না তো, সবাই ঠিক সময় মতো আসবে। আরে তুমি বুঝতে পারছো না আমি অধৈর্য হয়ে পড়ছি। বেশি দেরি করলে দর্শক থাকবে না, আর এইরকম অনুষ্ঠানে দর্শক যদি না থাকে সেটা হবে মিষ্টি ছাড়া রসগোল্লা। এই কোথায় রসগোল্লা? এই তো এসে গেছি তাও যদি এক কাপ চা পেতাম। আরে কোথায় কে আছিস? দে না, দর্শককে এক কাপ চা দে। ঠিক আছে দিচ্ছি দাদু। দর্শক? হ্যাঁ। দর্শক কোথা থেকে পেলে? এতদিন তো জানতাম কল্পনায় শুধু বধূয়াই ঘোরাঘুরি করে, এখন কি ফুল ব্যাটালিয়ন ঘুরছে? এই চুপ কর, ফাজলামি করবি না। আমি এই অনুষ্ঠানের একদম সব থেকে বড় সিনিয়র লোক, ওল্ড ইয়েট ইয়াং ম্যান। এইরকম একটা সিনিয়র লোককে মানে ইমপ্রেস করবার জন্য তোরা একটু আগে চাটা দিয়ে ভরাট করতে পারবি না? বল দাদু, এই তো এসে গেছি, এক্ষুনি অনুষ্ঠান শুরু হবে। কেমন লাগছে বলো আমাদের? আরে দারুণ লাগছে, ফাটাফাটি লাগছে। এইবার তো মনে হচ্ছে বৈশাখী সন্ধ্যা জমে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু বধূয়ার নাচ দেখবো। হ্যাঁ, বধূ কোন আলো লাগলো চোখে, বধূ কোন আলো লাগলো চোখে। একটা সময় ছিল জানো তো, আমি প্রায়শই ওদের বাড়িতে যেতাম, আর কোনোদিন যদি আমি চকলেটটা মিস করতাম ও কান্না কাটি করে বাড়ি মাথায় করত। আমার সেই ছোট্ট পেখম, মাই লিটল প্রিন্সেস। পেখমকে নিয়ে না শুধু একটাই প্রবলেম, যেন আমরা বুঝতে পারছি না সেই প্রবলেমটা কি। মানে ওর ভীষণ মুড সুইং করে জানো, থেকে থেকে রেগে যায়, আবার কখনো কখনো ভীষণ সুইট। আবিরের প্রবাবলি একটু প্রবলেম হচ্ছে। আই জাস্ট হোপ ও একটু মানিয়ে নেয়। হ্যাঁ, মানিয়ে নেবে, কেন ভাবছো? আরে বুদ্ধিমতী মেয়ে, ভালো মেয়ে, ওর বাড়ির লোক তো ওকে সেরকম শিক্ষাই দিয়েছে যাতে ও মানিয়ে নিতে পারে। ওকে মানিয়ে নিতে হবে নিজের ভালোর জন্য। বেগম যদি রেগে যায় তাহলে কিন্তু সেটা ভয়ের কারণ হতে পারে। ও যদি রেগে গিয়ে সিন ক্রিয়েট করে তাহলে আমি বিপদে পড়ে যেতে পারি। এই দেখো দাদু, তোমার বধূয়া এসে গেছে। বাহ, তোকে কি স্নিগ্ধ লাগছে রে।